আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি, টাকা হয়তো টাকার অ্যামাউন্ট হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা নাই। বলতে থাকেন। নাই। আগস্টে ক্ষমতা ছেড়ে যায়, তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন, আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল। আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি ওভারঅল বলছি, জানো এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের সবাই টাকা ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন, তাহলে কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়। আপনি এস আমাকে আলম বলেন কত টাকা যে পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার আমার কাছে নাই, আমার কাছে নাই। এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার যেমন হয়েছে, পিকে হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি, কত টাকা পাচার করেছেন আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও পাচ্ছি না। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়বীয় কথা দায়িত্বে বলে। যারা থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে করেছে তো সেটা এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা, আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? এখনো তো বায়বীয় কথা বলছে। এখন যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। জি, আমার কথা এই হলো প্রশ্নটা সিম্পল। আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলে আমরা জানেন, করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও তো পাইনি। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি, এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছরে তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে বলছি হ্যাঁ এটি সমস্যা যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফিপে যেটা বলা হয় সেটা অসত্য। জি বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। আমি তো বললাম জি যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর দিয়ে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি জি আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি এক। আর দুই জি হচ্ছে জি আসলে মানে 2 রাজনৈতিক টাকা 5 কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ করছেন সেটির তথ্যই আমরা মূলত সব হ্যাঁ সময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ আমরা তখনও জানতে ওই পারিনি, ওইটা এখনো ওইটা একটা। ওইটা ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল, মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি তেমন ব্যাংকগুলি করা। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ?
বলছে এইটাই তো হচ্ছে। হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা বলতে থাকেন নাই, আমার নাই, কাছে প্রমাণ নাই। এবং এটা প্রমাণটা করার এবং জন্য এটা সরকার আমাদেরকে সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে গিয়ে পাই না, এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না। সেটা এইটাই আমি বলছি, আপনার কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, করছেন। এই প্রশ্নে আর না যাই, মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে। যেহেতু আসলে আমাদের কারোর কাছে এই বিষয়ে প্রমাণ নাই, আমি দেখাতে পারবো না যে আসলে এত টাকা পাচার হয়েছে, এ পাচার করেছে। আমি আপনাকে দাঁড়ান, এটা নিয়ে লাস্ট একটা কথা বলে নিই। আমি সিম্পল একটা কমন সেন্স থেকে বুঝিয়ে দিই। 15-15.5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, রাইট? যে ডেভেলপমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের ডেট টু জিডিপি রেশিও কত? আমি এক্সাক্ট এখন আমাদের, আচ্ছা আমি বলি, এটা বলতে, এটা এই জিনিসগুলো না জানলে বাকি জিনিসগুলো বোঝা মুশকিল। একটু বলে দিই, ডেট টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%। অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ, সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ, সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36 ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন, এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছি, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? তো আমার কথা হলো, এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে $1 বিলিয়ন, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন 2009-এ? $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন, আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল। তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়ে চলে যেটা পাচার হয়েছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায়, তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে হলো? তার মানে এই তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে, অনেক ফুলে। আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি, বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে। ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে? আমি সেটাই বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ।